মাঘ মাসে কিন্তু সরস্বতী পুজোর পাশাপাশি হাওড়া জেলার আমতা থানার কুড়িট গ্রামে একটি বিখ্যাত দুর্গাপুজো হয়। তো আমি এখানে এসে থেকে দেখি। আর এই সময় দুর্গাপুজোর নামটা শুনে অবশ্যই অনেকেই চমকে যেতে পারো। অবশ্য এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসব কোনো কিছুই অজানা নয় কারো। এই পুজোটি কিন্তু এই সময়েই হয়ে থাকে প্রতি বছর। আর এই দুর্গা ঠাকুরটির একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে ১৮টি হাত। এটা দেখার জন্যেই প্রতি বছর অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। চারিপাশটা কিন্তু অসম্ভব আলো দিয়ে সুসজ্জিতভাবে সাজানো। আর এখানের পরিবেশটাও বেশ ভালো ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল এখানে অষ্টমী। আর দুর্গাপুজোর মতো এটা অষ্টমী নবমী হিসাবেই পুজোটা হতে থাকে। আর দেখো সবাই মিলে এসেছি, আর বাচ্চারা যেহেতু সঙ্গে আছে, একটু তো রাইড না চললে হয় না। তাই ওদের আগে নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু ওরা ভয়ে কেউই ফচকেটা আমাদের উঠতেই পারেনি। তারপর গোটা মেলাটা ঘুরলাম। এখানে ছোটোবেলার অনেক খেলনা দেখতে পেলাম, যেগুলো ছোটোবেলায় খেলনাবাটি খেলতাম আমরা আর কি নিয়ে। আর যাই হোক, এই পুজোটা সম্পর্কে কিন্তু খুব বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ খুব বেশি কিছু আমার জানা নেই এই পুজোটা সম্পর্কে। প্রতি বছর এখানে এই সময় হয়, এটাই দেখতে আসি, ব্যাস এটুকুই। আর যাই হোক, চারিদিকে মেলায় এসছি মানে কিছু কিনি আর নেই কিনি, চারিপাশটা তো অবশ্যই ভালো করে দেখতে হবে। আগে চারিদিকটা ভালো করে দেখে নিলাম, তারপর সবাই চলে গেলাম একটু খাবার দিকে। ও বাবা! মোমোর দোকানে গিয়ে দেখি মোমোর দোকানটায় মেলার মধ্যে সবথেকে বেশি ভিড় ছিল। অনেকটাক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি কিন্তু আমরা হাতে পেলাম এই যে সুস্বাদু চিকেন মোমো। যাই হোক, মোমোটা কিন্তু দারুণ খেতে ছিল। আর চলো ফার্স্ট বাইটটা নিয়ে দেখি আগে। সত্যি ফার্স্ট বাইটটা কিন্তু মুখে নিয়েই খুব ভাল লাগছিলো। ভেবেছিলাম এতটা ভালো হবে আশা করিনি। আর তারপরেই চলে এলাম এই যে ফুচকা কাউন্টারে। ফুচকা তো খেতেই হবে বস, যেখানেই যাই। সব কিছু খাওয়া মিটিয়ে যেতে মেলাটা জাস্ট একবার ঘুরে নিলাম। মেলা তো আর বেশি কিছু ঘোরার আর কী থাকে, প্রতিটা জায়গায় মেলাই একই রকমেরই হতে থাকে। তবুও যাই হোক, এসেছি যখন ঘুরে নিলাম। তোমরাও যদি আসতে ইচ্ছুক হও অবশ্যই পরের বছর এসো। আশা করি তোমাদের ভালো লাগবে মায়ের প্রতিমা দর্শন করে। সব শেষে মায়ের কাছে একটাই চাওয়া, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের ভিডিওটাও এতটুকু। চলো টাটা।